যশোর শহরের ষষ্ঠীতলা পাড়ায় আশরাফুল ইসলাম বিপুল হত্যার মামলার আসামি মেহেদী হাসান সাগরকে র‍্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা আটক করেছে। মঙ্গলবার ফরিদপুরের আলফাডাঙ্গা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। বিপুলের সঙ্গে সুমাইয়ার বিয়েকে কেন্দ্র করে বিরোধের জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত বিপুল বাপ্পির স্ত্রীকে নিয়ে চম্পট দেয়। অন্যদিকে শিশু সন্তান থাকা সত্ত্বেও সুমাইয়া স্বামী বাপ্পিকে ফেলে বিয়ে করেন বিপুলকে। সেই রাগ ও ক্ষোভে গত ১২ জুলাই বাপ্পিসহ তার বন্ধুরা বিপুলকে কুপিয়ে হত্যা করে। নিহতের মা মোমেনা খাতুন কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার অন্যতম আসামি সাগরকে গ্রেফতারের পর বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। যশোরের মনিরামপুরে মেয়ে দেখানোর কথা বলে ডেকে নিয়ে পাত্র ও তার পরিবারকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে উপজেলার ঢাকুরিয়া গ্রামে। অবস্থার অবনতি হলে বুধবার সকালে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। জিসানের অভিযোগ, কনে উর্মিকে দেখানোর কথা বলে তাদের সাহেব আলীর বাড়িতে ডেকে নেওয়া হয়। সেখানে গিয়ে ইমন, সুজন সহ ৭-৮ জন তাদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। দা দিয়ে কোপাতে চাইলে তারা পালিয়ে আসেন। যশোর শহরের দরাটানায় খোলা অবস্থায় জিলাপি বিক্রি করার দায়ে ৩ দোকানিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার সকাল 10:30টার দিকে সহকারী পরিচালক মোহাম্মদ সেলিমুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে রাস্তার পাশে প্রকাশ্যে খোলা জিলাপির বিক্রির অপরাধে ৩ দোকানের মালিক হাসান শাহী, জিলাপির মালিক আফসার মোল্লা, মায়ের দোয়ার শাহরিয়ার ও মাহবুব স্টোরের মালিক আলী হোসেনের কাছ থেকে ২,০০০ টাকা করে মোট ৬,০০০ টাকা আদায় করা হয়। একই সাথে তাদেরকে ভবিষ্যতে খোলা খাবার বিক্রি না করার জন্য সতর্ক করা হয়েছে। দ্বন্দ্বের জেরে এক নারীকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রাম পুলিশ জিন্নাত আলীর বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি ইজিবাইক চালক হৃদয় হোসেনকে চেতনানাশক খাইয়ে ইজিবাইক চুরি করে নড়াইলে বিক্রি করে দেন। এক পর্যায়ে তিনি ৯০,০০০ টাকা ক্ষতিপূরণও দিতে রাজি হন। মঙ্গলবার পুলেরহাট বাজারে সেই টাকা চাইতে গেলে জিন্নাত হৃদয়ের বাবাকে মারধর করেন এবং মা সোনিয়াকে ছুরিকাঘাত করেন। স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দেয়। হৃদয়ের মামলার পর পুলিশ জিন্নাতকে হাসপাতালে থেকে গ্রেফতার করে বুধবার আদালতে পাঠিয়েছে। যশোরের খালদার রোড আলিয়া মাদ্রাসার সামনে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন চিত্রামোড়ের পরিচিত চটপটি বিক্রেতা শফিকুল ইসলামের ছেলে সিয়াম। বুধবার বিকেল ৫টার দিকে পারিবারিক কাজে বারান্দিপাড়ায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ওই লোকের আরেকখান গাড়ি ঘুরে হয়ে গেছে, এবার এখানে ভাঙছে আর যে মারছে এর অবস্থা ভালো না, হাসপাতালে নিয়ে গেছে। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। ডাক্তার জানান, সিয়ামের মুখমণ্ডল সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে, তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত। যশোরের জিরাট গ্রামে মাকে মারধর করে জখম করার অভিযোগে ছেলে হাসানুর জাকির বাপ্পির বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার নিহত মোশাররফ হোসেনের স্ত্রী জান্নাতুন্নেসা যশোর আদালতে মামলাটি দায়ের করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে বাপ্পির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। মামলার অভিযোগে জানা যায়, মাদকাসক্ত বাপ্পি নিয়মিত মায়ের বেতনের টাকা দাবি করতেন এবং না পেলে হুমকি দিতেন। ২৫শে নভেম্বর বিকেলে বাপ্পি মাকে মারধর করে গুরুতর জখম করেন। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।